হ্যালো! নতুন আরেকটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। ময়মনসিংহ থেকে রাত ৩টা বাজে ব্যাক করার পরদিন সকালবেলায় আবার চললাম সেই আমার শ্বশুরবাড়ি বিক্রমপুর মানে মুন্সিগঞ্জে। দিনটি ছিল বৃহস্পতিবার, শুক্রবারে একটা বিয়ের দাওয়াত আর শনিবারে আমার ছেলের আকিকার অনুষ্ঠান হবে। রাস্তাঘাটে যেখানেই জ্যাম, যেখানেই সমস্যা ও চলে যায়। আমি বলি যে, "তুমি ট্রাফিক পুলিশ হলেই মনে হয় ভালো হতো।" যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। বিয়েবাড়ির গেট লাইটিং সব করা। অলরেডি ওনাদের হলুদ শেষ, কিন্তু আসলে আমরা হলুদে যাব না, বিয়েতে যাব, সেই জন্য বেশি তাড়াতাড়ি আসিনি। তারপর আমার হাজব্যান্ড একটা চাউমিন নিয়ে আসলো, অনেক অনেক মজা। সকালবেলা ঘুম থেকে উঠেই গিয়েছি বাবুর যে আকিকা দিবে সেই খাসিগুলোকে দেখতে। মাশাল্লাহ খাসি ২টা বড়ই ছিল। সারাদিনই বাবুরা এই খাসির পিছনে লেগে থাকে, ওদেরকে জ্বালায়। তারপর আমিও বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। আমি গ্রামে আসলে তো যদি ঘুরতে না পারি তাহলে আমার শান্তিই লাগে না। কি সুন্দর সবুজে ঘেরা আমাদের গ্রাম। আমার শ্বশুরবাড়ি কিন্তু অনেক সুন্দর। এই গাছগুলো আমার বড় আব্বু লাগিয়েছে। উনার গাছ লাগানোর প্রচুর নেশা। এমন কোনো গাছ নেই যে উনি লাগান না বা ট্রাই করেন না। আবার আমার শ্বশুরও অনেক গাছ লাগান, তবে উনার থেকে একটু কম। কারণ হচ্ছে আমরা সবসময় এখানে থাকি না, শুধু বেড়াতে আসি, তো দেখে শুনে রাখার মতো কেউ নেই। গ্রামে গিয়েছি সরিষা ক্ষেতে, ছবি তুলবো না, ভিডিও করব না, এটা কি হয়? আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছি আর ওর ছবি তুলেছি, আমিও ছবি তুলেছি। যাই হোক, তারপর বাচ্চারা এই লেবুর পিনিক এনে দিল, খেলাম, অনেক মজা। মেয়েকে গোসল করিয়ে দেওয়ার পরও এরকম বালুর মধ্যে খেলে, তাই আর ওকে না করি না, কারণ ঢাকায় তো সবসময় বন্দি থাকে। তাই ছেড়ে দেই যে না, খেলো, মন মতো খেলো। একটা সময় আমরাও এরকম বালু নিয়ে খেলতাম। খালি পায়ে হাঁটতে আমার অনেক ভালো লাগে। আমি ২টা বাচ্চার মা হয়ে গেলে কি হবে? আমার মন কিন্তু এখনো ছোট বাচ্চাদের মতোই, খেলাধুলা অনেক পছন্দ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর আমার পেজে একটা লাইক আর ফলো দিবেন। আল্লাহ হাফেজ।